হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে, কখনো ধারণাও করেনি। মাগুরায় যে ছোট্ট একটা শিশু আসিয়া ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণকারীর এবার বিচার চাইলেন আমাদের মেগাস্টার শাকিব খান। খুবই মর্মাহত একটি খবর। এই খবরটি নিয়ে কথা বলতে হবে, এটা বিশ্বাস করেন কখনো চিন্তাও করতে পারেনি। এই যে মাগুরার যে একটা ফুটন্ত ফুল শিশু আসিয়া, তিনি যে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার দুলাভাইয়ের বাবা এবং তার যে দেবর, আমি যদি ভুল না করি, এই যে তিনটি জানোয়ারের যে পাশবিক যে একটা অত্যাচার, এই ফুলের মতো একটা শিশু আসিয়ার উপরে তারা যে জানোয়ারের মতো একটা পাশবিক অত্যাচার করেছে, এর বিচার কিন্তু সারা বাংলাদেশের মানুষ চাইছে। শুধু বাংলাদেশ না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন আসার পরে এটা নিয়ে সকলে কিন্তু একটা অন্যরকমভাবে বিচার চেয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে। তো আসলে আমাদের বর্তমান পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে এসেছে, দেখেন, ধর্ষণ, খুন, রাহাজানি একের পর এক হতেই চলেছে। আর সেটা যদি হয় একটা ছোট্ট শিশুর উপরে, সেটা যদি হয় একটা নিষ্পাপ বাচ্চার উপরে, তাহলে বিষয়টা খুবই ন্যাক্কারজনক এবং দুঃখজনক। আজকে দেখেন টিভি, মিডিয়া, পত্র পত্রিকা সব জায়গাতে নিউজ করা হচ্ছে এর প্রতিবাদ হিসেবে। আমাদের মেগাস্টার শাকিব খানও কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে আমরা এদের বিচার চাই। সরাসরি এদেরকে বিচার না করা গেলে দিনের পর দিন, একের পর এক এরকমভাবে অন্যায়, অত্যাচার, এরকম শিশু নির্যাতন বেড়েই চলবে। শুধু আমাদের বাংলাদেশ না, এই বিষয়টি নিয়ে বহির্বিশ্বেও একটা কিন্তু আলোড়ন করা নিউজ তৈরি হয়েছে এবং বাঙালির পাশাপাশি যারা বাঙালি রয়েছে পুরো বিশ্বে, সকল বাঙালি কিন্তু আজকে বাংলাদেশকে দেখে তারা কষ্ট পাচ্ছে যে এটা কি অবস্থা। একটা পাশবিক নির্যাতন করা একটা শিশুকেও তারা ছাড় দেয় না, একটা নরপশুর মতো একটা শিশুকেও তারা ছাড় দেয় না। যেই শিশুকে চকলেট এনে দেওয়ার কথা, যেই শিশুকে ভালোবেসে বুকে জড়িয়ে নেওয়ার কথা, সেই শিশুর উপরে এরকম মনোভাব, এরকম নরপশুর মতো আচরণ তারা কিভাবে করলো? আমরা কোথায় আছি? আমাদের বাংলাদেশের মানুষ কোথায় ডুবে আছি আমরা? যারা এরকম আচরণ করছে, যারা এরকম অন্যায় করছে, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার পাশে যদি এরকম কোনো আচরণ কিংবা এরকম পশুর আচরণকারী কোনো মানুষ থাকে, আপনারা নিজের উদ্যোগে প্রতিবাদ করবেন এবং এদেরকে আইনের আওতায় এনে সঠিক শাস্তি যাতে এরা পায়, সেই ব্যবস্থাটা আপনি একজন করবেন। একজন বাবা হিসেবে, একজন সন্তানের বাবা হিসেবে, কিংবা ছোট বোনের ভাই হিসাবে, কিংবা চাচা হিসেবে, একজন পারিপার্শ্বিক মানুষ হিসেবে। তো এই যে মাগুরায় যে জঘন্যতম একটা ব্যাপার ঘটিয়ে দিয়েছে ছোট্ট একটা আসিয়া, তিনি যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তিনি ডাক্তারে যেটা বলেছে যে তিনি ছোট হওয়ার কারণে, তিনি তো ছোট একটা বাচ্চা মানুষ, তার তো শারীরিক গঠনের কোনো কিছুই পূর্ণতা নাই। সেই জায়গা থেকে যখন আমার মুখেও কষ্ট বেঁধে যাচ্ছে যে এরকম কথা বলাও আসলে খুবই একটা খারাপ একটা ব্যাপার। তাকে এরকমভাবে নির্যাতন করেছে, তার শরীরের অঙ্গটা তারা ব্লেড দিয়ে কেটেছে, কিংবা সেখানে কাঠি ঢোকানো হয়েছে, কিংবা এরকম একটা কিছু খুবই খারাপ একটা কাজ তার সাথে করেছে। যখন তিনি চিল্লাপাল্লা করছিল, যখন মানুষজন চলে এসেছিল, তখন তার মুখ আটকে রেখেছিল, শ্বাসরোধ করেছিল, যাতে তিনি চিল্লাপাল্লা না করতে পারে। আর এক সময়টাতে যখন অক্সিজেনের অভাব হয়, ঠিক সেই সময়টাতে আসিয়া অজ্ঞান হয়ে যায়। এটা হচ্ছে ডাক্তার যখন ডাক্তার যখন তাকে চিকিৎসা দিচ্ছিল, সেই ডাক্তার কিন্তু এটা কিন্তু একটা, আমি দেখলাম একটা জায়গাতে সোশ্যাল মিডিয়াতে এরকম ডাক্তারের একটা কথা তিনি বলেছেন যে ডাক্তারই তার চিকিৎসক যে ছিলেন ডাক্তার, সেই ডাক্তারই কথা বলতে গিয়ে তার একটা সেন্সলেস হয়ে যাচ্ছে এবং তার ভেতরে দম বন্ধ হয়ে যাচ্ছে, যে একটা শিশুর সাথে এরকম পাশবিক আচরণ করতে পারলো। তো দিন শেষে একটা কথাই বলবো যে এরকম যারা ধর্ষণকারী রয়েছে, শুধু শিশু না, আমাদের সমাজে অনেক নরপশু রয়েছে, মেয়েদের প্রতি অন্যায় অত্যাচার করে। এদেরকে আপনারা নিজের উদ্যোগে আইনের আওতায় ধরে দিতে সাহায্য করুন এবং নিজের উদ্যোগে কেউ আইন হাতে তুলে না নিয়ে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করুন।
আর সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের যারা প্রশাসন রয়েছে এবং যারা বাংলাদেশের উচ্চ পদস্থ মানুষ রয়েছে, যারা আইন নিয়ে বিচার করে, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এই সকল বিষয়গুলোকে সঠিক তদন্ত করে যেন সঠিক বিচার হয় এবং আমাদের বাংলাদেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, খুন, রাহাজানি, ধর্ষণের মতো, শিশু হত্যার মতো, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, এরকম ঘটনা যেন, ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে। আপনারা খুবই সচেষ্ট হবেন এবং এই বিষয়গুলোকে খুবই তদন্তের সাপেক্ষে দেখে সঠিক বিচারটা আপনারা করবেন, যাতে পরবর্তীতে এই শাস্তি দেখে আর কেউ এরকম কোনো বাজে কাজ কিংবা ন্যাক্কারজনক কাজ করতে সাহস না পায়। ভাইবাদার্স, আপনাদের সাথে মেগাস্টার শাকিব খান এই বিচার চেয়েছে। আমরা সকলেই চাই যে এই ধর্ষণকারীর বিচার হোক এবং এরকম কাজ যেন আমাদের সমাজে আর না ঘটে। আপনাদের কাছে আপনাদের মতামত চাই, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।